আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমাদের মূল ভিডিওর 2 নাম্বার পার্ট বা 2 নাম্বার ভিডিও। তো 2 নাম্বার ভিডিওর মধ্যে আজকে দেখাবো হলো কিভাবে আমরা পেজ ওয়াটারমার্ক, তারপর হলো কালার, তারপর হলো বর্ডার কিভাবে দিতে পারি। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম হলো মার্জিন কিভাবে আমরা দিতে পারি, তারপর হরিজন্টাল বা ল্যান্ডস্কেপল যে এডগুলো আছে প্রোটেক্ট, এগুলো কিভাবে আমরা দিতে পারি, সাইজ কিভাবে নিতে পারি, তো এগুলো আমরা দেখেছি। তো প্রথম আমাদের কাস্টমাইজ করছি হলো পেজ সেটআপটা। তো আজকে দেখাবো হলো কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি এই পেজের। তো প্রথমে হলো ওয়াটারমার্ক আছে। তো ওয়াটারমার্ক এখানে 1 2 3 4টা কাস্টমাইজ করা আছে। তো এগুলো আপনারা দেওয়া আছে অটোমেটিকলি, আরও দেওয়া আছে মনে হয়, দেখেন আরও অনেকগুলো দেওয়া আছে। তো আপনারা ইচ্ছে করলে এখান থেকে নিতে পারেন বা কাস্টমাইজও করতে পারেন। তো এখান থেকে চয়েস করবেন, দেখেন চলে আসছে। তো এই লেখাটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, তো এখান থেকে কাস্টমাইজ অপশনে যাবেন। কাস্টমাইজ অপশনে গেলে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ। তো টেক্সট, এই টেক্সটটা যদি আপনি চেঞ্জ করেন তাহলে আপনার পেজের মধ্যে যে ওয়াটারমার্কটা আছে তো ওইটাও আপনার চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আপনার ইচ্ছা করলে ফন্ট চেঞ্জ করতে পারেন। তারপর এখান থেকে সাইজ আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, যেমন 105। তারপর হরিজন্টাল বা ডিজিটাল, তো এটা দিলে এরকম আড়াআড়ি আসবে, আর যদি হরিজন্টাল দেন সোজা খাড়ায় সোজাসুজি আসবে আর কি। তো অ্যাপ্লাইতে ক্লিক করবেন, দেখেন এরকম লেখা চলে আসছে। যদি আমি এই হরিজন্টাল দিয়ে আবার একটা ক্লিক করি, এরকম চলে আসছে। আর যদি আমি ফন্টটা অটোমেটিক দিয়ে রাখি অটো, তো এখান থেকে দিলে অটোমেটিক এই সিলেক্ট করে নিচে ডিটে। তো এভাবে আপনারা নিতে পারেন। আর যদি ওয়াটারমার্ক এই কাটতে চান বা ওয়াটারমার্ক আপনি দিবেন না, তো এখান থেকে আপনি আসবেন, চলে আসবেন, এখান থেকে কাস্টমাইজ অপশন আসবেন। তো নো ওয়াটারমার্কে ক্লিক করবেন আর অ্যাপ্লাইতে ক্লিক করবেন, চলে যাবে। আর যদি এটাও না পারেন তাহলে এখান থেকে আপনার এই যে রিমুভ ওয়াটারমার্ক অপশনটা আছে, এখানে ক্লিক করবেন, তো রিমুভ হয়ে যাবে যে কোনো ওয়াটারমার্ক থাকুক কিনা। তারপরে এখানে দেখাইলাম হলো এই টেক্সট ওয়াটারমার্ক কীভাবে আপনারা ব্যবহার করবেন আর টেক্সট ওয়াটারমার্কটা কিভাবে বন্ধ করবেন বা কিভাবে রিমুভ করবেন। তো 3 নাম্বার অপশন হলো পিকচার, যে ওয়াটারমার্কগুলো আছে এইভাবে কিভাবে দিতে পারেন। তো এখান থেকে এখানে আসবেন, এখানে টিক দিয়ে দিবেন, তারপর সিলেক্ট ফটো বা পিকচার। তো এখান থেকে আপনার যে কোনো একটা ছবি বা যে কোনো একটা লোগো আপনার নিয়ে নেবেন আপনার প্রতিষ্ঠানের। তো এখানে দেওয়ার পরে এখানে অটো থাকবে, অটো থেকে আপনি যদি ইচ্ছা করেন এখান থেকে পার্সেন্টেজ দিতে পারেন। তো অটো রেখে আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম, তো এরকম চলে আসলো অটো থেকে। তো আমি যদি 500% দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করি, দেখেন অনেক বড় হয়ে গেছে। তো আরটু আমাদের ছোট লাগবে, তো 150 দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এরকম চলে আসছে। তো এটাও যদি সরাতে চান বা রিমুভ করতে চান তাহলে নো ওয়াটারমার্কে ক্লিক করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। আর যদি এটাও না পারেন তাহলে এইখান থেকে রিমুভ ওয়াটারমার্ক ক্লিক করেন, সব ওয়াটারমার্ক চলে যাবে। তো ওয়াটারমার্কের কাজ শেষ। তো আজকে তারপরে দেখব হলো কালার। তো এখান থেকে অসংখ্য কালার আছে, কালার এখান থেকে আপনারা চয়েস করতে পারেন। দেখেন যে কোনো কালার এখান থেকে চয়েস করতে পারেন। আর যদি আপনাদের আরও কালার প্রয়োজন হয় তো মোর কালার নামের অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড, তো এখানে অনেক কালার আছে তৈরি। তো এখান থেকে আপনারা কালার চয়েস করে নিতে পারেন। চয়েস করে নিয়ে খালি ওকেতে ক্লিক করবেন, ওকে হয়ে যাবে। তারপরে হলো কাস্টমাইজ। তো এখান থেকে আপনারা নিজেই কাস্টমাইজ করতে পারেন। দেখেন এখান থেকে, তারপরে এখানে মনে করেন এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখান থেকে দৌড়ে উপরে নিচে আপনি নিতে পারেন। এখানে প্রিভিউ দেখাচ্ছে, দেখেন। তারপরে ওকেতে ক্লিক করবেন, আপনার কালার চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনার এই কালারটা প্রয়োজন নেই, আপনি এই কালারটাকে আগের ফর্মে নিয়ে যেতে চাচ্ছেন, তো নো কালারও চয়েস করবেন। তো নো কালার, সব ধরনের কালার আপনার চলে যাবে এই পেজ থেকে। তারপরে ফিল ইফেক্ট। তো ফিল ইফেক্ট কি? ফিল ইফেক্ট এখন গ্রেডিয়ানের মতো, যেমন 2-3টা কালার একসাথে হয়, দেখুন এখানে গ্রেডিয়ান। তো এক কালার তো আমরা দেখছি, তো 2 নাম্বার কালার আমরা চয়েস করব। তো এক কালার দেখি এখান থেকে এটা চয়েস করলাম, তারপরে চয়েস করলাম হলো এটা দেখেন এখানে অসংখ্য আপনার হয়ে যাচ্ছে। তো এটা থেকে বেটার হবে একটা লাল, দেখেন এই যে দেখেন এখানে অনেকটা গ্রেডিয়ান তৈরি করে দিয়েছে। তো তারপরে এখান থেকে হরিজন্টাল, ভার্টিক্যাল, ড্রপ, ফ্রম,
তো এখান থেকে অসংখ্য আপনার থাকবে, গ্রেডিয়েন্ট তৈরি করা থাকবে অ্যাঙ্গেল অনুযায়ী। তো আপনারা তৈরি করে নিতে পারেন। দেখেন অ্যাঙ্গেল অনুযায়ী আমার তৈরি হয়ে গেছে। তো এভাবে আপনারা এই গ্রেডিয়েন্ট ইফেক্টটি তৈরি করতে পারেন। আপনার যদি কালার এখান থেকে চেঞ্জ করা লাগে এখান থেকে চেঞ্জ করবেন। দেখেন এখান থেকে অনেক ধরনের কালার আছে। তো এখান থেকে কালার চেঞ্জ করলে আপনার গ্রেডিয়েন্টের অনেকগুলো আপনার চয়েস হবে। তারপরে এখান থেকে আছে প্রিন্টারেস্ট। তো প্রিন্টারেস্ট দেখেন এখান থেকে কালার চয়েস করার কোনো নেই। তো এখানে নিজের কিছু তৈরি করা আছে, তো এখান থেকে আপনারা নিতে পারেন ইচ্ছা করলে। তো এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে দেখবেন চলে আসবেন। দেখেন এখান থেকে চলে আসার পর আপনার অটোমেটিক অনেকগুলা তৈরি করা থাকবে, এখান থেকে নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো তারপর প্রথম গেল গ্রেডিয়েন্ট, তারপরে দেখব হলো টেক্সটাইল। তো টেক্সটাইল মানে কি? টেক্সটাইল মানে আপনারা দেখতে পারবেন কাপড়ে অনেক ধরনের ডিজাইন থাকে, ওই ডিজাইনগুলোকে টেক্সটাইল ডিজাইন বলা হয়। 3 পিসের ডিজাইনগুলোকে টেক্সটাইল বলা হয়। তো এখন এই পেজটাকে আপনি টেক্সটাইল ডিজাইনে রূপান্তরিত করতে যাচ্ছেন। তো এখান থেকে তো ধরবেন আর ওকেতে ক্লিক করবেন। দেখেন চেঞ্জ হয়ে গেছে। যেই কোনো কিছুকে আপনার ধরবেন আর সিলেক্ট করবেন, হয়ে যাবে। আবার ফিল্ডে যাবেন। তো টেক্সটাইলের এখানে অসংখ্য আছে, আপনারা যে কোনো একটা নিতে পারেন। তো আদার টেক্সটাইলে যাওয়ার জন্য এখান থেকে আসবেন। এখান থেকে আসার পরে এখান থেকে কোনো ফাইল যদি আপনার নামে না থাকে তো এখান থেকে অ্যাড করলে আপনার অ্যাড হয়ে যাবে। তো ফাইলটা কীভাবে অ্যাড করবেন আর নতুন কোথায় এই টেক্সটাইল পাবেন তার একটা ভিডিও আমি দিব, আশা করি আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমি দিব। তারপর হলো প্যাটার্ন। তো প্যাটার্ন এখানে অনেকগুলো প্যাটার্ন আছে। দেখেন যেমন আমি এই প্যাটার্নটা নিতে চাই, নেওয়ার পর ওকেতে ক্লিক করতে চাই। তো প্যাটার্ন অনুযায়ী আমার কাজ হয়ে গেছে। তো কন্ট্রোল জে দিয়া ব্যাগ আসবে, কন্ট্রোল জেড দিয়ে আর কি ব্যাগ আসবো। তো ব্যাগ আসার পর দেখেন আমার একটা কালার দেওয়া আছে, নো কালার দিব। নো কালার দেওয়া ইনসাইড থেকে আমি একটা শেপ তৈরি করে নিই। একটা শেপের মধ্যে আমি এটার ইয়াটা দিব। দেখেন শেপের মধ্যে এটা যদি আমি শেপের মধ্যে দিতে চাই, দেখি শেপের মধ্যে হয় কিনা প্যাটার্নটা। ওকেতে ক্লিক করি। শেপের মধ্যে হবে না, শেপেরটা আলাদা হবে, শুধু এই পেজেরটা হবে, যেহেতু পেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কাজ করতেছি। তো আমরা আবার চলে যাব এখান থেকে ফিল অপশনে। তো প্যাটার্ন আমরা কি প্যাটার্ন দেখেছি, তো এখান থেকে কালার চেঞ্জ করে আপনি প্যাটার্নের তৈরি করতে পারেন। এখন কালার চেঞ্জ করলাম, প্যাটার্নটা অটোমেটিক আপনার কালারটাও চেঞ্জ হয়ে গেল। দেখেন কালারটা এরকম চলে আসলো। তো আপনাদের প্যাটার্নের কাজ শেষ। তো এখানে পিকচার, তো এখানে আপনি পিকচার সিলেক্ট করে নিতে পারেন। একটা পিকচার আপনি সিলেক্ট করে দেখাই, যেমন এই পিকচারটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে যদি ওকে প্রেস করি, দেখেন আপনার এটা নিয়ে আপনার একটা পেজ তৈরি হয়ে গেছে। তো দেখেন পেজ তৈরি হয়ে গেছে। আর ছোট করে দিই। তো এভাবে আপনি পেজ তৈরি করে নিতে পারবেন খুব সহজে। যত ছোট করবেন যত বড় করবেন পেজটা অত এই লোগোটা অত বাড়বে আর কি। তো পেজের কালারের সবগুলো আমাদের দেখানো শেষ। গ্রেডিয়েন্ট, টেক্সটাইল, প্যাটার্ন, পিকচার, তারপরে কালার, এগুলো আমাদের দেখানো শেষ। ওয়াটারমার্ক দেখানো শেষ। অনেক লাস্ট দেখাবো হলো পেজ বর্ডার। তো পেজ বর্ডারটা কি? তো দেখেন বর্ডার এখানে নাম দেওয়া, দেখেন এখানে কিছু নেই। এখানে আপনারা পিডিএফ আপনারা দেখতে পারবেন, এই কিছু প্রিভিউ। তো এখান থেকে যদি আমি এখান থেকে আপনার এটা নিলাম, এটা নেওয়ার পর এখান থেকে দেখেন অটোমেটিক কালার সিলেক্ট করা আছে। তো এখান থেকে আপনারা কালারও সিলেক্ট করতে পারেন। এটা লাল কালার নেই, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। এটা তো বড় করার মতো কোনো কায়দা নেই। তো এখান থেকে আপনারা যেই কোনো স্টাইল নিতে পারেন, যেমন এটা নিতে পারেন। নেওয়ার পরে এখান থেকে কালার চয়েস করতে পারেন। কালার চয়েস করার পরে এখান থেকে কত হবে এইটা সিলেক্ট করতে পারেন। তারপরে আর্টের মধ্যে ক্লিক করে এখান থেকে যদি আপনি এই আর্টগুলো দিতে চান আপনার দিতে পারেন। স্টাইলের মধ্যে আমার এই আর্টটা দিতে চাচ্ছি, তো এই আর্টটা আপনার এখানে চলে আসবে। তো এইভাবে আপনি বর্ডারের কাজ করতে পারেন।
দেখেন এখানে অসংখ্য আপনার আছে, আছে, আর্টগুলো দিতে পারেন। তো এখানে স্টাইলও আছে অনেকগুলা, এখানে স্টাইল আপনারা নিতে পারেন। দেখেন স্টাইল, এখানে অনেক স্টাইল আছে। তো এখান থেকে প্রিভিউ দেখবেন আর এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন। তো এগুলা কিছু করার দরকার নেই। তারপরে হলো শ্যাডো। তো এই বর্ডার হবে, বর্ডার হওয়ার পাশাপাশি শ্যাডো হবে। তো এখানে আমার সিলেক্ট করা আছে, তাই জন্য বর্ডারটা শুদ্ধ হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি দেখি, এখান থেকে যদি কালারটা সিলেক্ট করি, বর্ডারের কালারটা চেঞ্জ হয় কি না, তো বর্ডার কালারটা চেঞ্জ হয় না। তো এখান থেকেও আর্ট আপনারা সিলেক্ট করতে পারেন। দেখেন এখানে থেকে আর্ট সিলেক্ট করলাম, আর যদি আর্ট থেকে রিমুভ করতে চান আর্ট, তাহলে নন এখানে অপশন আছে, নানের মধ্যে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক আপনার চলে আসবে। তো আশা করি আপনারা বুঝেছেন এই শ্যাডোটা কি। তারপরে দেখাবো হলো 3D। তো 3D মানে আপনার একটু 3D টাইপের হবে, 3D টাইপের হবে। তো এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে অটোমেটিক আপনি একটা কালার চয়েস করবেন। কালার চয়েস করার পর এখানে আমি ওকে দিই, 3D যেহেতু। তো দেখেন 3D যেহেতু 3D আকারে হবে। দেখেন একটু 3D দেখা যাচ্ছে, দেখছেন 3D দেখা যাচ্ছে কলম, কিন্তু তারপরে দেখাবো কি, তারপরে দেখাবো হলো এটা কাস্টমাইজ আপনি করতে পারেন ইচ্ছা করলে, আপনার যেরকম দরকার ওরকম। তো দরকার নেই আমার এগুলা। তো তারপরে হলো এখান থেকে বর্ডার, এই একই তিনটা একই বর্ডার, এটা আপনার পেজের বাইরে হবে, আর ওটা হবে পেজের ভিতরে। এটা দেখছেন পেজের বাইরে, আর এটা হলো পেজ বর্ডার, পেজের মধ্যে আর কি, পেজের ভিতরে হবে। তারপরে শেডিং, এগুলোর দরকার নেই। শেডিং হবে কি দেখা, এই যে দেখেন পেজ যে লেখাগুলো থাকবে, ওই লেখাগুলোর যে বর্ডারটা থাকবে, বর্ডারটার ভিতরের মধ্যে আপনার কালার ফিল কালার হবে। দেখেন এখানে ফিল কালার হবে। তো এখান থেকে আপনার এই যে প্যাটার্নের থেকে যদি আপনার ক্লিনে ক্লিক করে এখান থেকে পার্সেন্টেজ দেন দিতে পারেন, বা ক্লিনে ক্লিক করে রাখতে পারেন। তো এখান থেকে শুধু খালি এই ফিলটাই দিবেন, প্যাটার্ন দরকার নেই কিছু করার। তো এখান থেকে আপনার বর্ডার দিতে চাইলে বর্ডারটা দিতে পারেন। এখানে অসংখ্য বর্ডার আছে, আর্ট আছে। তো হাইট ওয়েট কত হবে এটাও দিতে পারেন, কালার এগুলো দিতে পারেন। আর কাজটা হলে আপনি কাস্টমাইজ করতে পারেন কত বাই কত হতে পারে। তো বর্ডারতে যদি আপনি ফিরে আসতে চান বা বর্ডার আপনি দিবেন না, তো কোথায় ক্লিক করবেন, নানে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, তো বর্ডার চলে যাবে। তো এভাবে আপনারা নিতে পারেন। তো বলেন তো দেখি এটা কিসের জন্য হচ্ছে, এটা হলো আপনার এই যে এখান থেকে শেয়ারে গিয়ে আমি যেহেতু এখানে শ্যাডোর মধ্যে ক্লিক করছিলাম, তাই জন্য এখান থেকে আমি দিয়ে দিয়েছিলাম, এই জন্য নো কালারে ক্লিক করবেন। নো কালারে ক্লিক করে দেখতে হবে এখানে কিছু আসেনি, এখানে সব নন করে দিবেন, নান করে দিবেন, নান। তারপরে এখান থেকেও নান, তারপরে ওকেতে ক্লিক করলাম, তো চলে গেল। এইভাবে আপনারা এই ওয়াটারমার্ক পেজ এবং বর্ডারের কাজগুলা করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন। আর যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি সংশোধন করার জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।